ইদ্রাকপুর কেল্লা মুন্সিগঞ্জের বুকে মোগল ঐতিহ্যের এক ইতিহাস। বাংলাদেশের ইতিহাসে মোগল স্থাপত্যের এক অনন্য নাম হল মুন্সিগঞ্জের ইদ্রাকপুর কেল্লা। রাজধানী ঢাকার খুব কাছেই মুন্সিগঞ্জ জেলা শহরে অবস্থিত এই দুর্গটি কেবল ইট পাথরের তৈরি একটি কাঠামো নয়, বরং এটি আমাদের ইতিহাসের এক বীরত্বগাথা। আপনি যদি ইতিহাসপ্রেমী হন এবং ঢাকার আশেপাশে একদিনের জন্য কোথাও ঘুরে আসতে চান, তবে ইদ্রাকপুর কেল্লা হতে পারে আপনার জন্য বেস্ট অপশন। মোগল ঐতিহ্যের ছোঁয়া নিতে আমরা সকাল সকাল বাসা থেকে বেরিয়ে পড়লাম। গন্তব্য ইদ্রাকপুর কেল্লা। এই সুযোগে ইদ্রাকপুর কেল্লা যাওয়ার ব্যবস্থাটা বলে দিই। ঢাকার গুলিস্তান থেকে মুন্সিগঞ্জগামী বাস যেমন ডিএম পরিবহনে উঠে মুন্সিগঞ্জ সদরে নামা যায়, সেখান থেকে রিক্সা বা অটোরিকশায় সরাসরি খুব সহজেই ইদ্রাকপুর কেল্লায় যাওয়া যায়। আরেকটি অপশন হচ্ছে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে ধরে নিমতলি নেমে সেখান থেকে ইদ্রাকপুর কেল্লায় যাওয়া যায়। তবে এখানে বোনাস হিসেবে প্রতিমধ্যেই সোনা রংজোড়া মঠ দেখা যায়, যেটা সিরাজদি খানে অবস্থিত। আমরা এখন আছি চাষারা মোড়। ঈদের পরে হওয়াতেও নারায়ণগঞ্জের মতো একটি ঘনবসতিপূর্ণ এলাকা কীরকম ফাঁকা ছিমছাম। এরকম ফাঁকা রাস্তায় চলাচল করতে অন্যরকম ভালো লাগে। অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা চলে আসলাম মুক্তারপুর ব্রিজের টোল প্লাজায়। এখানে মোটরসাইকেলের জন্য 15 টাকার টোল দিতে হয়। আমরা টোলের টাকা পরিশোধ করে সামনের দিকে এগিয়ে চললাম। ধলেশ্বরী নদীর উপর নির্মিত এই মুক্তারপুর সেতু, যার দাপ্তরিক নাম ষষ্ঠ বাংলাদেশ চীন-মৈত্রী সেতু। সালের 18 ফেব্রুয়ারি উদ্বোধন হওয়া এই সেতুটির জন্যই মুন্সিগঞ্জ এবং নারায়ণগঞ্জের মধ্যে যোগাযোগ ব্যবস্থা দারুণ উন্নতি হয়েছে। 1521 মিটার দৈর্ঘ্যের এই সেতুটিতে স্প্যান বসানো হয়েছে মোট 37টি। এই সেতুর নির্মাণ ব্যয় 208.35 কোটি টাকা। রাস্তা ভুল করে বেশ খানিকক্ষণ উদ্দেশ্যবিহীনভাবে ঘোরাফেরা করে তারপরে আমরা একে তাকে জিজ্ঞেস করে আমরা আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য খুঁজে পাই। ষোলোশো 60 খ্রিস্টাব্দে মোগল সম্রাট আওরঙ্গজেবের শাসনামলে বাংলার সুবাদার এবং সেনাপতি মীর জুমলা এই দুর্গটি নির্মাণ করেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা এখন আছি ইদ্রাকপুর কেল্লার ঠিক সামনেই। এই কেল্লার সীমানা দেখা যাচ্ছে, এদিকে অনেকখানি চলে গিয়েছে এবং এদিকেও অনেকখানি চলে গিয়েছে। আমরা এখন ইদ্রাকপুর কেল্লায় ঢুকবো। আসুন আমাদের সাথে, দেখি আপনাদের ভিতরে কি দেখাতে পারি। জনপ্রতি 20 টাকা করে টিকিট কেটে আমরা ভিতরে ঢুকে পড়লাম। তৎকালীন সময়ে মগ ও পর্তুগিজ জলদস্যুদের হাত থেকে ঢাকা, নারায়ণগঞ্জ এবং মুন্সিগঞ্জ সহ পার্শ্ববর্তী এলাকাকে রক্ষা করার জন্যই মূলত এই দুর্গটি নির্মাণ করা হয়। এটি মুঘলদের একটি কৌশলগত প্রতিরক্ষামূলক জল দুর্গ। তখন ঢাকা ছিল মোগল সাম্রাজ্যের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও রাজনৈতিক কেন্দ্র। ইছামতি নদী তখন অনেক বড় ছিল এবং জলদস্যুরা এই নদীপথ ব্যবহার করেই ঢাকা দখলের চেষ্টা করত। কেল্লার গঠন এমনভাবে করা হয়েছে যাতে নদী থেকে আসা যে কোনো জাহাজ সহজেই নজরদারিতে রাখা যায়।
এটি ছিল মোগলদের ওয়াচ টাওয়ার বা সতর্ক প্রহরী। দুর্গটি মূলত আয়তাকার। এর চার কোণায় রয়েছে 4টি মজবুত বুরুজ। তবে সবচেয়ে বেশি নজর কাড়ে দুর্গের পূর্ব পাশের বিশাল গোলাকার বুরুজটি। এই বুরুজের ওপরেই কামান বসিয়ে শত্রুর গতিবিধির ওপর নজর রাখা হতো। দেয়ালের পুরুত্ব এবং প্রতিরক্ষা ব্যবস্থা দেখে আজও অবাক হতে হয় যে শত বছর আগে মোগল প্রকৌশলীরা কতটা নিখুঁত ছিলেন। দুর্গটির দৈর্ঘ্য 86.87 মিটার এবং প্রস্থ 59.60 মিটার। দুর্গের চার কোণায় 4টি গোলাকার বুরুজ বা টাওয়ার রয়েছে। তবে সবচেয়ে আকর্ষণীয় টাওয়ারটি হলো পূর্ব দিকে অবস্থিত বিশাল বুরুজ। এর ব্যাস প্রায় 32.5 মিটার এবং উচ্চতা প্রায় 9.14 মিটার। এটি মূলত কামান স্থাপনের জন্যই বানানো হয়েছিল এবং পর্যবেক্ষণ টাওয়ার হিসেবেই ব্যবহার করা হতো। দুর্গের দেয়ালগুলো বেশ পুরু এবং শত্রুদের লক্ষ্য করে গুলি বা তীর ছোড়ার জন্য দেয়ালে ছিদ্র থাকত, যাকে বলা হয় ম্যাসিকলিউশন। বড় বুরুজটির পাশেই একটি গোপন সুড়ঙ্গ পথ দেখতে পাওয়া যায়। আমি নিজে সেই গোপন সুড়ঙ্গ পথের সিঁড়ি ভেঙে নিচে নেমেছি এবং শত্রুর আক্রমণে পলায়নের রাস্তা খুঁজে পেয়েছি। ইদ্রাকপুর কেল্লার অভ্যন্তরেই রয়েছে একটি সমৃদ্ধ মিউজিয়াম। সত্যি বলতে ইদ্রাকপুর কেল্লার অভ্যন্তরে যে জাদুঘর, সেটা দেখে হতাশ হতে হয়। কারণ জাদুঘরে কিছু ছবি আর পোড়ামাটির রেপ্লিকা ছাড়া বলতে গেলে তেমন কিছুই নেই। তাই 400 বছরেরও বেশি পুরাতন দুর্গটি দেখে দর্শনার্থী যতটাই খুশি হচ্ছে, তার জাদুঘর দেখে ততটাই হতাশ হচ্ছে। ইদ্রাকপুর কেল্লা ভ্রমণের জন্য বিকেল সময়টাকে বেছে নিন। বিকেলের শেষ সূর্যটা যখন কেল্লার বিশাল বুরুজের ওপর এসে পড়ে, তখন পুরো জায়গাটা যেন অন্য এক যুগে ফিরে যায়। লাল ইটের দেয়ালে ছায়াগুলো লম্বা হয় আর চারপাশে নিস্তব্ধতায় আপনি হয়তো শুনতে পাবেন শত বছর আগের সেই মুঘল সৈন্যদের পদধ্বনি।